মেখে নিয়েছি, এই যে একটা ডোয়ের মতন করে একটা ভেঙে দেখাই কত সুন্দরভাবে হয়ে গেছে। এটি কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে ভিলেজপুরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই, সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি শুরু করছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। এই 3টে আলু দিয়ে রেসিপিটা করব। এই আলুগুলোকে আমি কেটে নেব সুন্দর করে। প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুগুলোকে আমাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তাতে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। কিন্তু আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, উপরন্ত শুধু মুখেও খেতে পারেন। এই নাস্তা রেসিপিটা কিন্তু খুব সুন্দর, দারুণ হয়। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আলুটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, আলুগুলো ছেড়ে দেব। এবার উনুনটাকে ধরিয়ে নেব। এবারে আলুটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলুটা ফুটে গেছে, এখনো সেদ্ধটা বাকি আছে। আলু একটু ফুটিয়ে নেব। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা ভেঙে দেখাবো। এই যে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব আলুগুলো। একইভাবে ছেঁকে নেব। তা থেকে এবার জলটা ধরে চলে যাবে, আর আলুটাকেও ঠান্ডা করে নেব। এবারে আলুটাকে একটু ম্যাশ করে নেব। আলুটা যাতে করে পুরোপুরি ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর কোনো ডেলা ভাব না থাকে, তার জন্য আমি স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আলুটা এইভাবে স্ট্যান্ডারের ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, নইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, স্বাদ মতো সব দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটাই দিলেই হয়ে যাবে। 2 চামচ তেল দিয়ে দেব। ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে মেখে নেব সুন্দর করে। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে আমি মেখে নিয়েছি, এই যে একটা ডোয়ের মতন করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বলগুলো করে নেব। থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে তেল মাখিয়ে নেব। মধ্যেও একটু তেল মেখে নেব বলগুলো করার জন্য। এবার এখান থেকে ছোট ছোট বল করে নেব, গোল গোল করে। এই যে একটা বল আমার হয়ে গেছে। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে।
ভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। আমিও বানাচ্ছি। ছোট হিমাংশু ছোট মানুষ, তাই ছোট ছোটগুলো বানাইছে, ও ছোট ছোটগুলো খাবে আর কি। আমার কিন্তু সব বলগুলো বানানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। ওতে তেল দিয়ে দেব। এবার একে একে সবগুলো ভেজে নেব। এই পটাটো স্ন্যাক্সগুলো একে একে ভেজে নিতে হবে। সবগুলো দিয়ে দেব। দেখো, একটু উল্টে পাল্টে দেবো। হালকা হালকা আছে, কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা কাগজ নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে পড়ে যায়। ভেজে নেব। আবারও এক পিঠ উল্টে দেব। এইগুলোও হয়ে গেছে, তুলে নেব। এবার বলগুলো সার্ভ করে নেব। সাফ করে নেওয়ার পরে কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে কত সুন্দর দেখতে লাগছে, আওয়াজটা দেখে শুনতে পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখাই, কত সুন্দরভাবে হয়ে গেছে। এটি কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। শুধুমাত্র আলু দিয়ে যে এত সুস্বাদু মুখরোচক একটা রেসিপি বানানো যায়, আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না এর খেতে কত সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে, আর কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।